আমার শ্বশুর গ্রাম থেকে সবসময় বাজার করে নিয়ে আসে। গ্রাম থেকে আনা বিলের মাছ এবং দেশি মুরগির স্বাদই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সকালটা শুরু হয় 2 বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া দিয়ে। এই ডিউটি করতে আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিন মূলত আমি আরহামকে দিয়ে আসি। আজকে আরাফও আছে সাথে। আরাফের পরীক্ষা চলছে, সেজন্য 2 ভাইয়ের একসাথে স্কুলের সময়টা পড়ে গিয়েছে। আরহামকে নামিয়ে দিয়ে এখন আরাফকে নিয়ে যাচ্ছি। আরহামের স্কুল যেহেতু বাসার কাছে, সেজন্য আরহামকে আগে নামিয়ে দিলাম। এরপর আমি বাসায় চলে এলাম। সকাল সকাল আমার শ্বশুর এতগুলা বাজার করে নিয়ে এসেছে গ্রাম থেকে। এখানে ছিল দেশি মুরগি, বিলের ছোট মাছ, বাইম মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, আরো বিভিন্ন ধরনের অনেক অনেক মাছ ছিল। ঢাকা থেকে আমাদের মাছ, মাংস, সবজি, দুধ এগুলো খুবই কম কেনা হয়। গ্রামের টাটকা মাছ মাংস খেয়ে যাদের অভ্যাস, তাদের শহরের মাছ মাংস একদমই ভালো লাগবে না। এগুলো এখন সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। মাছ মাংস সঠিকভাবে ফ্রিজে না রাখলে মাছ মাংসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকদিন হয়ে গেলে খেতে আর ভালো লাগে না। আমি মাছ মাংস কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি সেটা অন্য কোনো দিন শেয়ার করব। এই মিষ্টি কুমড়ার ডগাগুলো গ্রাম থেকে পাঠানো হয়েছে, খুবই ফ্রেশ ছিল। আমি দুপুরে মুগ ডাল দিয়ে সবজি রান্না করব, সেজন্য ভেজে নিচ্ছি। মুগ ডাল বাজার থেকে আনার পর এভাবে সবগুলো একসাথে ভেজে তারপর একটি বয়ামে তুলে রাখি। মুগ ডাল সবসময় ভেজে রান্না করতে হয়, তাহলে স্মেলটা ভালো পাওয়া যায়। এদিকে শাকগুলো কেটে ধুয়ে রেখেছি, সবকিছু রেডি হয়ে গেছে। এখন রান্নাটা বসিয়ে দিব। আমি করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। করলা দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। করলার সাথে চিংড়ি মাছ দিলে আমার বাচ্চারাও খুব মজা করে খায়। আমার ডাল দিয়ে সবজি রান্না আগেই হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়ার ডগা দিয়ে বিলের ছোট মাছ রান্না করব। এই পাঁচ মিশালি মাছগুলো যে কোনো শাক দিয়ে রান্না করলেই ভীষণ ভালো লাগে। ছোট মাছ রান্নায় তেমন কোনো মশলা দেই না আমি, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আমাদের টাঙ্গাইল জেলার মানুষেরা খুব অল্প মশলায় এবং অল্প উপকরণে মজার মজার রান্না করতে পারে। টাঙ্গাইল থেকে কে কে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন। আমার শাক দিয়ে মাছ রান্না কমপ্লিট, এখন সবাইকে খেতে দিব। অনেক আপুরাই আমাকে ইনবক্সে বলেন, আপু আপনি রান্না করেন কিন্তু খেয়ে দেখান না কেন? আসলে আমার খাবার খাওয়ার সময় ভিডিও করতে একদমই ভালো লাগে না। আর রান্না যেহেতু আমি করি সেহেতু আমার ঘরের লোকেরাই খায়। রান্না করতে দেখেন কিন্তু খেতে দেখেন না, তার মানে এই না যে আমরা খাবারগুলো খাই না। এরপর থেকে আপনারা বুঝে নেবেন, আপু যেহেতু সুন্দর করে রান্না করেছে সেহেতু সবাই মিলে সুন্দর করে খেয়েছে। এরপর সন্ধ্যাবেলা আমি মোহাম্মদপুর যাচ্ছি। মোহাম্মদপুরে আমি একজন ডেন্টিস্টের কাছে যাচ্ছি। এমনিতে কোনো প্রবলেম নেই, তবু রেগুলার চেকআপের জন্য যাচ্ছি। আমাদের প্রত্যেকেরই উচিত প্রতি 6 মাস পর পর দাঁতের চেকআপ করা। আমরা অনেকেই দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে জানি না, সেজন্য অল্প বয়সেই কিন্তু দাঁত হারিয়ে ফেলি। সবাইকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনার অসুখ হোক বা না হোক, আপনার শারীরিক একটা চেকআপ করে নেবেন প্রতি 6 মাস পর পর। হয়তো আমরা কিছু চেকআপ করি, তবে আমার মনে হয় আমরা চোখের এবং দাঁতের চেকআপটাই স্কিপ করে ফেলি। চোখ এবং দাঁত আমাদের অনেক মূল্যবান সম্পদ, আমাদের উচিত সেই সম্পদকে সবসময় যত্নে রাখা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।